আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আমাদের বাস্তব সংখ্যার লেকচার 3 দেখব। ঠিক আছে? আ বিগত লেকচারগুলোতে আমরা আমাদের ইকুয়েশন থেকে পরম মান থেকে আমরা ইকুয়েশনে কনভার্ট করাটা শিখছি। আজকে আমরা তার বিপরীতটা শিখব। ঠিক আছে? আমরা ইকুয়েশন দেওয়া থাকবে আমরা সেটাকে আমরা পরম মানে প্রকাশ করব। তো চলো কথা না বলে আমরা আমাদের লেকচারে চলে যাই। দেখো আমরা প্রথমে একটু টাইটেলটা দিয়ে দিই আমাদের টাইপের। টাইপ 2। ঠিক আছে? আচ্ছা, টাইপ 2 তে আমরা যেটা শিখব সেটা হচ্ছে পরম মান আকারে প্রকাশ। আকারে প্রকাশ। আচ্ছা, এই যে টপিকটা আমরা দিলাম, ঠিক আছে? এই যে টপিকটা, ঠিক আছে? এতদিন আমাদের কাছে ছিল কি বলতো? তোমার কাছে পরম পরম মান ছিল, লেস অর ইকুয়াল একটা জিনিস ছিল। সো ওইটা থেকে আমরা কিসে কনভার্ট করতাম বলতো? ইকুয়েশনে কনভার্ট করতাম। ইকুয়েশনে কনভার্ট করতাম। এটাই তো আমাদের নর্মাল সিনারিও ছিল। তো নর্মাল সিনারিওতে থেকে এবার আমরা জাস্ট উল্টা কাজটা করব। এতক্ষণ আমরা যে কাজটা করতাম, আহ, পরম মান রিলেটেড থাকতো, আমরা ওটা ইকুয়েশনে কনভার্ট করবো। এখন আমাদের কাছে থাকবো কি, জাস্ট ইকুয়েশন আছে, সেটাকে আমরা পরম মানে লিখবো। ঠিক আছে? তো চলো, এটা হচ্ছে আমাদের কি প্রথম স্টেপ। ঠিক আছে? ঊর্ধ্বসীমা নিম্নসীমার গড় বের করে সবার থেকে বিয়োগ করি প্রথম। এটা একটা স্টেপ। ঠিক আছে? সেটা হচ্ছে কি বললাম ভাইয়া, ঊর্ধ্বসীমা। স্টেপটা লিখে দিই তাহলে আমাদের স্টেপ, একটা স্টেপ। তো আলটিমেটলি তেমন ইয়ে করার কিছু নেই। স্টেপ হচ্ছে কি আমাদের ঊর্ধ্বসীমা। আমি এগুলো সব দেখে দিব, আগে লিখে নিই আমরা। ঊর্ধ্বসীমা ও নিম্ন নিম্ন সীমা। ঊর্ধ্বসীমা ও নিম্ন সীমার গড় মান, সবার থেকে বিয়োগ করি। সবার থেকে বিয়োগ করি। এই ম্যাথগুলো হচ্ছে সবচেয়ে ইজি ম্যাথগুলো হচ্ছে এটা। আচ্ছা, এটা হচ্ছে আমরা শুরু করি, তাহলে আমরা একটা ম্যাথ আনি। সো ম্যাথ আমাদের কাছে নাই, তখন আমরা কেতাব স্যারের বইটা অবশ্যই যেহেতু ফলো করি, আমরা কেতাব স্যারের বইটাকে আমরা ফলো করব শেষ পর্যন্ত। তো খেয়াল করো, আমরা এখানে প্রথম ম্যাথটা নিয়ে আসার চেষ্টা করতেছি। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাথ। আমরা এখান দিয়ে এটার নিচে নিচে নিয়ে আসি, তাহলে আমরা হচ্ছে স্টেপটা দেখার সাথে সাথে আমরা ম্যাথটা প্র্যাকটিস আমাদের হয়ে যাবে। কথা বুঝছো? তো আমরা সলিউশনটা লিখি। সলিউশন। আচ্ছা, সলিউশনের মধ্যে কি প্রথম কাজ হচ্ছে আমাদের সীমাটা দিয়ে দিছি কি বলতো? 4x লেস দেন 10। ঠিক আছে? এই ইকুয়েশন। এখন এটাকে আমরা করতে হবে কি, আমরা বলছি কি ঊর্ধ্বসীমা, এখন ঊর্ধ্বসীমা করতে হবে বলতো? ঊর্ধ্বসীমা 10 আর নিম্ন সীমা আমাদের কত? 4। এখন এটা গড়টা বের করি আমরা, চলো আমরা হাতে কলমে করি। 4 প্লাস 10 ভাগ 2। তো কত করলে কত আসে? 14, 7। এখন আমি বললাম কি, সব কিছু থেকে তুমি 7 বিয়োগ দিবা। ঠিক আছে? সবার থেকে গড় মানটা বিয়োগ করি। 4 মাইনাস 7। ঠিক আছে? এক্স মাইনাস 7, 10 মাইনাস 7। তাহলে এই পাশে কত আসতেছে আমাদের? মাইনাস 3 এক্স মাইনাস 7। এই পাশে আমাদের প্লাস 3। প্লাস 3 না লিখে আমরা শুধুমাত্র 3 লিখি। ঠিক আছে? তো গড় মানটা আমরা এটা মুছে ফেলি, এটা আমাদের অ্যাকচুয়ালি আর দরকার নেই। থাকুক, এটা থাকলে আমরা বুঝতে পারবো এটা গড়, আমাদের 60 হচ্ছে আমাদের গড়। তো এটাকে এখন আমরা এইভাবে লিখতে পারি কিনা, এটা আমাদের একটা সূত্রের মধ্যে পড়ছে। সূত্রটা কি আমরা যদি একটু মনে করিয়ে দিই তোমাদের, সেটা হচ্ছে কি মডুলাস অফ এক্স ইজ লেস দেন, যদি এ থাকতো তাহলে এটা আমরা সূত্রটা কি ছিল? মাইনাস এ থেকে এক্স ইজ লেস দেন এ, ইজ লেস দেন হচ্ছে এ, মাইনাস এ ইজ লেস দেন এক্স, এক্স ইজ লেস দেন এ। এই সীমাটা, এটা হচ্ছে আমাদের কি সূত্র। সো এখানেও তো সেম সূত্রটার সিনারিও পড়তেছে, তাহলে এটা আমরা লিখতে পারবো কত? এক্স মাইনাস 7 মডুলাস অফ লেস দেন 3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? ঠিক আছে?
এটা হচ্ছে আমাদের কিসের ভ্যালু বলো তো? এটা হচ্ছে আমাদের গড় ভ্যালু, গড়। সো আমি জাস্ট দেখাইতে পারছি, আশা করি। তো আশা করি তুমি একটা বুঝছো, ঠিক আছে? আমরা আরো কিছু ম্যাথ প্র্যাকটিস করবো, এটা হচ্ছে আমাদের সূত্র। এগুলো সবচেয়ে ইজিয়েস্ট ম্যাথগুলোর মধ্যে, মানে টাইপগুলো। আর এই অধ্যায়টা আরো ইজি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সূত্র। চলো আমরা আমাদের নেক্সট ম্যাথগুলোতে যাই। দেখো, এটা আমরা প্রথম ম্যাথটা আমাদের করা শেষ। এবার আমরা পরের ম্যাথগুলোতে করার চেষ্টা করি। দেখো, পরের ম্যাথটা আমরা নিই। তো খেয়াল করো, বলছে কি আমাদের -2 ইজ লেস দেন এক্স ইজ লেস দেন 6। তো আমরা কোশ্চেনটা উঠাই, -2 ইজ লেস দেন এক্স 6। আচ্ছা, এবার যদি আমরা গড়টা করি, তাহলে কত আসে? ঊর্ধ্বসীমা হচ্ছে আমাদের কত? 6, নিম্নসীমা হচ্ছে -2। গড়টা করতেছি, গড়টা করলে কত আসে আমাদের? গড়টা করলে আমাদের 4/2, 4/2, অ্যান্সার হচ্ছে আমাদের 2। সো আমরা 2 সব থেকে কি করে দিতে হবে আমাদের? বিয়োগ করে দিতে হবে। সো 2 যদি আমরা বিয়োগ করি তাহলে কত আসে খেয়াল করো তো। -2 -2 is less than x minus 2 is less than x minus 2। সো আসতেছে কত বলো তো? -4 is less than x minus 2 is less than হচ্ছে আমাদের কত? 4। সো এটা কি আবার আগের সূত্রটা ফেলতে পারি? আগের সূত্র তাহলে বললো কত আসবে? x minus 2 মডুলাস অফ লেস দেন 4। আমি কি বুঝাতে পারছি? দেখো, ম্যাথগুলো খুব ইজি। তোমার জাস্ট গড় জিনিসটুকু জানতে হবে, আর কিছু লাগবে না। তো আমরা গড় জিনিসটা মুছে দিলাম। চলো আরেকটা ম্যাথ নিয়ে আসি। আরেকটা ম্যাথ নিয়ে হচ্ছে কি বলতো? আমরা এখানে সি নাম্বার ম্যাথগুলো করি, আমরা করতে থাকি। তাহলে তোমার আমাদের সাথে তোমার করা হয়ে গেল। আমরা করতে থাকি, তাহলে হচ্ছে তোমার প্র্যাকটিসটা হয়ে যাবে আমার সাথে সাথে সাথে। হুম, তো খেয়াল করো, সলিউশন। দেখো, -7 ইজ লেস দেন এক্স ইজ লেস দেন -1। সেটা গড়টা কত আসে বলো তো? -7 প্লাস মাইনাসে আলটিমেটলি -1 বা হচ্ছে 2। তুমি বলতে পারো এটা গড়টা কত আসে ভাইয়া? -4। যা আসে তা বিয়োগ করে দিবা, ঠিক আছে? তো আমরা যদি বিয়োগ করি তাহলে কত আসে দেখো তো। -7 মাইনাস মাইনাস হচ্ছে +4, ঠিক আছে? ইজ লেস দেন এক্স ইজ লেস দেন -1 মাইনাস হচ্ছে +4। অ্যান্সার কি আসতেছে দেখো তো। জিনিসটা বুঝতেছো? দেখো, আমি বলছি বিয়োগ করতে, বিয়োগ করলে কত? মাইনাস, আর আমার এখানে -4 আছে। তো মাইনাস মাইনাসে এখানে +4। আশা করি বুঝাতে পারছি, ক্লিয়ার? সো -4 আর প্লাস -7 প্লাস 4 আসা -3 ইজ লেস দেন কত আমাদের বলো তো? ইজ লেস দেন আমাদের এখানে আসতেছে আমাদের +3, ঠিক আছে? এই পাশে আমাদের +3। তাহলে এটা আমাদের কিসের সূত্র? আবার আগের মতো পড়ে গেছে না? দেখো তো, আবার আগের সূত্রটা, সেম সূত্রটা পড়ে গেছে। এক্স, ও দুঃখিত, আমরা এই পাশটা হচ্ছে -4 করতে ভুলে গেছি। দুঃখিত দুঃখিত। দেখছো, এক্স -4। So, আমাদের এটা এখানে এখানেও তো থাকবে x-4। দেখছো, ছোটখাটো ভুলগুলো এগুলো এমনি। কিছু ম্যাথগুলো তোমরা বড় কিছু ভুল করবে না। তোমরা হচ্ছে দেখো, দুই পাশে গড়টা বিয়োগ করে দিবা আমার মতো। এই ম্যাথটা যে এরকম করছি, তোমরা এই জায়গায় এটা কাজ করতে ভুলে যেতে পারো। সো এই জিনিসগুলোতে কেয়ারফুলি থাকবে, ঠিক আছে? সো এখানে কত আসতেছে আমাদের? x-4 মডুলাস অফ লেস দেন হচ্ছে 3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমি অ্যান্সারগুলো একটু বক্স করে দিলাম, ঠিক আছে? হুম, আরো কিছু আরেকটা ম্যাথ প্র্যাকটিস করি আমরা, চলো। চলো আমরা এখানে আরো কিছু ম্যাথ প্র্যাকটিস করি। এই ম্যাথটা নিয়ে আমরা, এই নাম্বার ম্যাথটা আমরা নেওয়ার চেষ্টা করি। So, কতবার আসছে? Yes, আমরা পুরো ম্যাথ না নিয়ে এটা ছোট একটা অংশ, কারণ এটা নিতে গেলে আমাদের জায়গা হবে না, বুঝছো?
দেখো এখানটা আমরা সলভ করি, এগুলো আর বেশি সলভ করার কিছু নেই, কারণ এগুলো তোমরা বুঝে গেছো এগুলো কিভাবে সলভ করবা। ঠিক আছে, কোশ্চেন দুটা -1 = 2x -3 হচ্ছে 5। আচ্ছা, এটা গড় কত আসে বলো তো? -1 + 5/2। আনসার আসতেছে আমাদের 2 আসবে। ঠিক আছে, তো আমরা বুঝে গেছি এটা গড় কত, 2। 2 থেকে আমরা সবগুলা বিয়োগ করে দিই। -1 -2, 2x - 3। দেখছো, -2 দিতে হবে, 5 -2। এই পাশে আমাদের কত আসতেছে? -3, 2x - 5 ইজ লেস দেন হচ্ছে আমাদের কত? +3। তো এটা আবার সূত্রে পড়ছে, সেটা হচ্ছে কত? 2x - 5 মডুলাস অফ ইজ লেস দেন হচ্ছে আমাদের 3, হচ্ছে আমাদের অ্যান্সার। কথা বুঝছো? দেখো ম্যাথগুলা, সবগুলা ম্যাথ আমার এখানে সিমিলার, কোনো ডিফারেন্স নাই। ঠিক আছে, কোনো ডিফারেন্স নেই। এই হচ্ছে আমাদের ম্যাথগুলা। আশা করি বাকি যে ম্যাথগুলো তোমার দেওয়া আছে এই ম্যাথগুলো হচ্ছে তোমরা নিজে নিজে করবা। আমি স্লাইড হচ্ছে তোমাদেরকে দিয়ে দিছি, যদি স্পেসিফিক ভাবে কোনো ম্যাথে তোমরা প্রবলেম ফেস করো ওটা তোমরা এক ইনবক্সে মানে কমেন্টে জানাও, বা এটা সলভ করে দেওয়ার নেক্সট ভিডিওতে সলভ করে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তাহলে আমরা বাকি ম্যাথ যেগুলো আছে ওগুলো হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি তোমাদেরকে। সো আমরা তোমাদের পড়াইছি কি কি ম্যাথ, আমাদের এটা করানো শেষ, বি করাইলাম, সি করাইছি, ই করাইলাম। 4টা ম্যাথ আমরা করাই দিলাম, আর তোমরা 5টা ম্যাথ আছে, 5টা ম্যাথ তোমরা হচ্ছে নিজে করবা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের টাইপ 2 এর একটা ম্যাথ। আর টাইপ আর বেসিক্যালি টাইপ বলতে আর একরকম, এক দুই রকমের টাইপ আছে। এখন ওই টাইপগুলো হচ্ছে খুব সবচেয়ে ইজি। এখন আমরা অলরেডি সমাধান টাইপের ম্যাথগুলো করে আসছি, যেহেতু আমরা সমাধান টাইপের ম্যাথগুলোতে একটু ইনভেস্ট করবো। ঠিক আছে, এখন সমতা টাইপের যে ম্যাথগুলা এগুলা করতে, হ্যাঁ, কিছু সুন্দর সুন্দর স্টেপ ফলো করলে তোমার হচ্ছে ম্যাথগুলো খুব ইজিলি মিলে মিলে যায়। আমরা ওই স্টেপগুলো ফলো করার চেষ্টা করবো। ঠিক আছে, তো চলো আমরা ওই স্টেপগুলোতে প্রবেশ করি। সো আমি চাচ্ছি হচ্ছে আমি একটা ম্যাথ নিয়ে তোমাদেরকে, রুটেক্সের একটা ম্যাথ আছে, ওইটা দেখে মানে শিখে শিখে করাইলে তোমাদের হচ্ছে এটা লার্নিংটা ভালো হবে। ঠিক আছে, এরকম টাইপের সমাধান ম্যাথ, এটা হচ্ছে আমাদের বইয়ের ম্যাথগুলা। ঠিক আছে, ওভারঅল হচ্ছে বইয়ের ম্যাথগুলা। সো বইয়ের ম্যাথগুলো যাওয়ার আগে আমরা হচ্ছে নিজে একটা ম্যাথ নিতে যাচ্ছি, ওটা ভালো করে সলভ করে, তাহলে তোমাদের জিনিসগুলো অনেক ভালোভাবে ক্লিয়ার হবে। বুঝছো? আর হচ্ছে এই ম্যাথগুলো আমরা সলভ করে দিব। তো প্রথম আসি টাইপ 3 তে। টাইপ 3 আমরা বলবো না, বাট হচ্ছে একটা কোশ্চেন নিই আমরা র্যান্ডম। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে এরকম, খেয়াল করো। 5x -x² -6 ইজ গ্রেটার দেন হচ্ছে আমাদের, ইজ গ্রেটার দেন হচ্ছে 0। বলছে হচ্ছে হলে এক্স এর মান নির্ণয় করো। ঠিক আছে, বলছে কি সুন্দর করে বলছে এক্স এর মান নির্ণয় করো। এখন দেখো, এক্স এর মান নির্ণয় করা মানে এক্স এর মানে অ্যাকচুয়ালি সীমাটা তোমার জানতেছে যে এক্স এর মান কি কি হইতে পারে। পুরো কোশ্চেনটা লিখি। বলছে কি এ এ হলে হলে এক্স এর মান নির্ণয় করো। এখন এই ম্যাথটা আসছে তোমার বুটেক্সে, বুটেক্স বুটেক্স আই থিঙ্ক 7-8 এর দিকে আসছিল। ঠিক আছে, চলো আমরা এটা সলভ করি। ম্যাথটা খুবই সুন্দর। এই ম্যাথটা সলভ করতে করতে আমরা অনেকগুলো জিনিস শিখবো। ঠিক আছে, বুঝতে পারছো আশা করি। তো দেখো, এই ম্যাথটা সলভ করতে হলে খুবই সুন্দর সলভ। এখন এইরকম ম্যাথ যতগুলাই থাকুক না, দ্বিঘাত সমীকরণ বা এরকম সলভ করলে এক্স এর মান তোমার জানতে যখন চাইবে, মানে সীমাটা অ্যাকচুয়ালি জানতে চাইবে, তখন তোমার কি করতে হবে, আমি স্টেপগুলো বাই বাই স্টেপগুলো লিখে দিচ্ছি, আর স্টেপের সাথে সাথে আমরা ম্যাথ সলভ করবো। ঠিক আছে, সো আমরা ম্যাথটা উঠাই। 5x - x² -6 হচ্ছে 0। এখন এই যে সমীকরণটা, এটা যদি আমরা একটা -1 কমন নিই, তাহলে কি আসে বলতো? x² -5x + 6 ইজ গ্রেটার দেন হচ্ছে আমাদের 0। ঠিক আছে, মাইনাস কমন নেওয়ার পরে, মাইনাস যদি আমরা অসমত, আচ্ছা এবার আমাদের মাইনাসটা এভাবে রাখা যাবে না, তাহলে আমরা কি করবো বলতো? x² -1 দ্বারা যদি উভয় পাশে গুণ করি, তাহলে অসমতার চিহ্ন কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, এটা আমরা পড়ছি, অসমতার চিহ্ন পরিবর্তন হয়ে গেল। ঠিক আছে, এবার এটা এই জিনিসটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, উৎপাদকে
বিশ্লেষণ করব। এখন এটা কিছু স্টেপ লেখা আমরা শুরু করি, নাইলে হচ্ছে আমরা পরে ইয়ে হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। ঠিক আছে, স্টেপ। আচ্ছা, ফার্স্ট স্টেপ দেখি। ঠিক আছে, স্টেপ নাম্বার 1। আচ্ছা, ফার্স্ট স্টেপটা হচ্ছে আমরা লিখি, যদি এরকম একটা সমীকরণ দেওয়া থাকে সেটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নিব। উৎপাদকে বিশ্লেষণ করে নিব। ঠিক আছে, এরকম দিকের একটা সমীকরণ দেওয়া থাকে। ঠিক আছে, এখন এক্স এর কোন কোন মানের জন্য উৎপাদক শূন্য হয় তা নির্ণয় করি। সেকেন্ড স্টেপটা কি বলতো, আমি বলে দিলাম। এক্স এর কোন মানের জন্য, মানে এখানে এক্স এর কোন মানের জন্য উৎপাদকটা ভ্যালুটা ধরো 0 হয়। ঠিক আছে, ওইটা আমরা বের করবো। আমরা এটা লিখে দিই, এক্স এর কোন মানের জন্য, এক্স এর কোন মানের জন্য, কোন মানের, এক্স এর কোন মানের জন্য উৎপাদক ইকু- আম, এটা আমরা বলতে পারি মানের জন্য উৎপাদক, উৎপাদক ইকুয়াল টু 0 হয়, হয় আহ, তা নির্ণয় করি, তা বের করি বা নির্ণয় করি, তা বের করি। ফার্স্ট স্টেপ। আমরা একেবারে শেষে স্টেপটা হচ্ছে কি, মানগুলো সংখ্যা রেখা বসাই, সংখ্যা রেখায় বসাই। সংখ্যা রেখায় বসে। আচ্ছা, একেবারে লাস্ট স্টেপটা হচ্ছে আমরা কি, সবচেয়ে ছোট মান নিয়ে ইকুয়েশনগুলো টেস্ট করি। ঠিক আছে, আচ্ছা, ইকুয়েশন টেস্ট করি, ইকুয়েশনটা টেস্ট করা এটা লিখে রাখো, তার বাকিটা আমি বলে দিই। ইকুয়েশন টেস্ট করি, এটা আমরা লাইভ ডেমনস্ট্রেশন দেখবো। ঠিক আছে, কিভাবে দেখবো ওটা আমরা পরে বলতেছি। ঠিক আছে, চলো আমরা হচ্ছে সমাধানের দিকে অগ্রসর হই। আচ্ছা, এখন যে জিনিসটা আমরা ফেস করব, দেখো উত্তরের বিশ্লেষণটা করি আমরা। খুবই এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x, আশা করি সব উৎপাদক বিশ্লেষণে তোমাদের কোনো সমস্যা নেই, আমরা জাস্ট করে গেলাম। 6 হচ্ছে 0। উৎপাদক বিশ্লেষণটা যদি সারাই, এক্স ইন্টু এক্স মাইনাস 3 আর মাইনাস 2x-3 0। তো উৎপাদক বিশ্লেষণগুলো কি, এক্স এর ভ্যালুগুলো কি আসে বলতো, এক্স মাইনাস 3 এক্স মাইনাস 2 হচ্ছে 0। এখন খেয়াল করো, এখানে ধরো উৎপাদক বিশ্লেষণ বললাম কি বলতো, এক্স এর কোন মানের জন্য উৎপাদক ইকুয়াল টু 0। এখন এখানে যদি উৎপাদক ইকুয়াল টু 0 লিখি আমরা, ঠিক এক্স এর ভ্যালুগুলো কি কি আসতেছে বলতো, এক্স এর ভ্যালুগুলো আসতেছে আমার, একটা ভ্যালু আসতেছে আমার 3, আর একটা ভ্যালু আমাদের 2 আসতেছে, একটা ভ্যালু আমাদের 3, একটা ভ্যালু হচ্ছে আমাদের 2। এখন আমি বলছি কি, এগুলোকে সংখ্যা রেখায় বসাইতে হবে, মানগুলোকে আমরা কই বসাইতে বলছি, সংখ্যা রেখায়। চলো আমরা সংখ্যা রেখায় একটা অঙ্কন করি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সংখ্যা রেখা 0, মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি। এখন খেয়াল করো, এটা হচ্ছে ধরো 2 3। ঠিক আছে, সাপোজ এখন এখানে যে জিনিসগুলো ক্রিয়েট হবে, বিন্দু সংখ্যা রেখা বসাইলাম আমি, একটা 2 আমার, আর একটা হচ্ছে আমাদের 3। দ্যাটস ইট, আর কিছু করা লাগবে না। এবার হচ্ছে আমরা টেস্ট করব। দেখো এখানে কয়টা এন্ড আছে, দেখো আমরা এখানে 0টা সরাই ফেলি, 0টা আমার অ্যাকচুয়ালি কিন্তু দরকার নেই, তাহলে আমরা বুঝতে পারবো কি। তো খেয়াল করো যে জিনিসটা আমরা ইম্পর্টেন্টলি এখানে একটু নোটিস করো সবাই। দেখো একটু খেয়াল করেন কয়টা ভাগ আছে, দেখো তো এখানে একটা ভাগ আছে, এখানে একটা ভাগ, এখানে একটা ভাগ। সেটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে আমাদের মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে এক্স এর ভ্যালুটা হচ্ছে কত, 2 পর্যন্ত। আবার এখানে কত, 2 থেকে এক্স এর ভ্যালুটা শুরু করে 3 পর্যন্ত। এখানে একটা ভ্যালু আছে, সেটা হচ্ছে আমাদের কি 3 থেকে এক্স এর ভ্যালুটা শুরু করে প্লাস ইনফিনিটি পর্যন্ত। এখন সীমা কয়টা বলতো আমাদের, তিনটা। তিনটা সীমা কি আমার সিদ্ধ হবে? না। তিনটা সীমা এক্স এর ভ্যালু তুমি তিন জায়গায় সিদ্ধ করবে না, তিন জায়গায় সিদ্ধ করতে পারে, নাও করতে পারে, যে কোনো একটা করতে পারে বা দুইটাও করতে পারে। সো তিনটা জিনিস হতে পারে, হয় তিনটা করতে পারে বা তিনোটা কোনোটাই না করতে পারে, এটাও হবে না। তারপর যে কোনো একটা করতে পারে বা যে কোনো দুইটা করতে পারে। ঠিক আছে, এটাই তো। এখন এই জিনিসটা আমরা বের করবো কিভাবে, সেটা হচ্ছে আমাদের জন্য টাফ। তো চলো আমরা এই জিনিসটা একটু দেখি। ঠিক আছে,
এটা খুবই ইজি তোমার জন্য। দেখো, তোমার জাস্ট তুমি ইকুয়েশন টেস্ট করবা, এর বেশি কিচ্ছু করা লাগবে না, ঠিক আছে? ধরো তুমি হচ্ছে, আমি তোমাদের একটা মজার জিনিস শিখাই, সেই জিনিস হচ্ছে কি, ধরো তুমি এখানে ইকুয়েশনটা, এটা তোমাদের ফার্স্ট ইকুয়েশনটা, মানে এই সীমাটা, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় তৃতীয় সীমা। এখন তুমি তিনটে সীমায় সিদ্ধ করবা না, এত সময় তোমার কাছে নাই। সময় আছে, বাট আমরা এখানে সময় ইনভেস্ট করবো না, আমরা অন্য জায়গায় এই সময়গুলো জমা অন্য জায়গায় অন্য ম্যাথে ইনভেস্ট করবো, ঠিক আছে? তো খেয়াল করো, তোমার এই যে সীমাটা -∞ থেকে x এর ভ্যালু 2 পর্যন্ত, এখানে এই সীমার ভিতরে কথা বুঝো, এই সীমার ভিতরে একটা ভ্যালু নাও তুমি, একটা ভ্যালু কি শূন্য হইতে পারে? হ্যাঁ, শূন্য ভ্যালুটা এখানে বসাও, এখানে সুন্দর করে বসাও। 0 -3 ইন্টু 0 -2, দেখো এটা এটা কত, -3, এটা ইন্টু -2 ইজ 0। এই দুইটার গুণফলটা কত আসতেছে আমাদের? মাইনাস মাইনাস প্লাস 6 ইজ 0 থেকে। এখন এটা কি সত্য কিনা বলো তো? এটা কি সত্য হয়েছে? হয় কি 0 থেকে ছোট হইতে পারে কখনো? 0 থেকে ছোট হইতে পারে না। তাহলে এই শর্তটা কি মানে সিদ্ধ করে? না। তাহলে কি এই সীমাটা হবে এখানে? এই সীমাটার ভিতরে তুমি যে কোনো একটা সীমা বের করে দেখাও, এই সীমাটা কি করবে না? সিদ্ধ করবে না। তুমি 1 নাও, -100 নাও, -200 নাও, দেখবা সিদ্ধ করবে না। সো তাহলে আমাদের এই সীমা হবে না। তাহলে এই সীমা কি হবে? এবার আমি তোমাকে একটা মজার জিনিস শিখাই। এরকম যদি 3টা পরপর সীমা থাকে, তুমি প্রথম একটা সীমা যদি টেস্ট করলা, একটা যদি না হয়, এটা হবে, আবার হবে না। আমি বললাম কি, তুমি প্রথমটা যদি হয় না হয়, তাহলে পরেরটা হবে, পরের সীমাটা সিদ্ধ করবে, পরের সীমাটা সিদ্ধ করবে না। হবে, যদি না হয় আবার শুনো, সিদ্ধ করে নাই, সিদ্ধ করে নাই। যদি এখানে সাপোজ সিদ্ধ করতো, এখানে সিদ্ধ করতো না, এখানে সিদ্ধ করতো। কথা বুঝতে পারতেছি একটা প্যাটার্ন। এখন আমি তো মুখস্থ কথাবার্তা বললি, তাহলে আমরা মুখস্থ কথাবার্তা বলার চেয়ে হচ্ছে আমরা কি কথাবার্তা বলি, আমরা একটা আমরা কি করবো, একটা সেকেন্ড সীমাটা নিব। এখন সেকেন্ড সীমাটার মধ্যে একটা ভ্যালু না তুমি, 2 আর 3 একটা ভ্যালু হচ্ছে কত, মাঝখানে 2.5, 2.5 থেকে 3 বিয়োগ দিচ্ছি, আবার 2.5 থেকে 2 বিয়োগ দিচ্ছি। এখন খেয়াল করো, এই ভ্যালুটা হচ্ছে আমাদের ঋণাত্মক আসতেছে, ঋণাত্মক 0.5। এটার ভ্যালুটা কত আসতেছে আমার, ধনাত্মক 0.5। এখন বলছি কি, এটা শূন্য থেকে ছোট, এটা অবভিয়াসলি শূন্য থেকে ছোট, এখানে একটা ঋণাত্মক ভ্যালু আসে, ঋণাত্মক ভ্যালু শূন্য থেকে ছোট। তাহলে কি আমার এটা সিদ্ধ করে, পরেরটায় সিদ্ধ করবে না অটোমেটিক। জাস্ট আমি দুইটা ইয়া দিয়ে দেখাই দিলাম, আশা করি বুঝতে পারছো তুমি, ঠিক আছে? এটা থাকলো আমার জন্য। তো আমাদের সীমাটা কি হবে বলতো, এক্স এর মানটা কি হবে বলতো? এক্স এর মানটা হবে 2 থেকে এক্স এর ভ্যালুটা বড়, এবং 3 থেকে এক্স এর ভ্যালুটা ছোট। এই হচ্ছে আমাদের এক্স এর নির্ণয় মান। কথা বুঝছো? আচ্ছা, আশা করি বুঝতে পারতেছি। দেখো ম্যাথ গুলো খুব ইজি। ইকুয়েশন টেস্ট করে কি, আবার বলতেছি, এখানে একটা প্রথম সীমাটা যদি সিদ্ধ করে, পরেরটা করবে না, পরেরটা করবে। আবার প্রথমটা যদি না করে, পরেরটা করবে, আবার পরেরটা লাস্টে যে কি করবে, করবে না। আমি কি বুঝাতে পারছি? ওকে, ডান। আমাদের এখান পর্যন্ত হচ্ছে আমাদের কতটুক ম্যাথ গুলো, এতটুকু পর্যন্ত আমাদের হচ্ছে সমীকরণের ম্যাথ গুলো। এবার আমরা বইয়ের ম্যাথ গুলো করা শুরু করবো একটু একটু করে, ঠিক আছে? বুঝতে পারছি? আচ্ছা, চলো আমরা হচ্ছে বইয়ের ম্যাথ গুলো করা শুরু করি। বলছে কি, নিম্ন অসন্তগুলো সমাধান করো এবং সমাধান সেট সংখ্যা রেখায় দেখাইতে বলছে। কথা বুঝতে পারছি? চলো আমরা এটা দেখানো শুরু করি। আচ্ছা, এখানে আমাদের কি বলছে দেখো তো, বইয়ের আসা ম্যাথ, ভাবছিলাম কোশ্চেন ব্যাংক এগুলো সলভ করবো, যে একটা কোশ্চেন ব্যাংক সলভের একটা ভিডিও দিব। এখানে যেহেতু আমরা সলভ করতেছি, আমাদের এখানে হয়ে যাচ্ছে, ঠিক আছে? এক্সট্রা কোনো লাগতেছে না আমাদের ক্লাসে। সো খেয়াল করো, এখানে বলছে কি আমাদের, এই জিনিসটা খেয়াল করো, বলছে x+2, আমি ইকুয়েশনটা লেখার চেষ্টা করি, x+2 ইন্টু 4x-3 ইজ ইজ গ্রেটার দেন 0। এখন এই জিনিসটা আমরা কিভাবে অ্যাপ্রোচ নিব, তাকে বলো তো? দেখো, এটা খুব ইজি। আমরা এতক্ষণ যেভাবে করছি সেভাবে, আমি তোমাকে বললাম কি, স্টেপটা দিয়ে খেয়াল করো, স্টেপগুলো আমি নিয়ে আসতে পারি, তোমার জন্য সুবিধা হবে। উৎপাদক বিশ্লেষণ করে নেবো, কিন্তু আমার এখানে উৎপাদক বিশ্লেষণ ছিল, আমরা স্টেপটা নিয়ে আসি তোমাদের জন্য সুবিধার্থে, ঠিক আছে? স্টেপ,
আচ্ছা, বলছি উৎপাদক বিশ্লেষণ, এখন উৎপাদক বিশ্লেষণ আছে। এখন এক্স এর কোন মানের জন্য উৎপাদকটা শূন্য হয় বলতো? এখানে এক্স এর কোন ভ্যালুটার জন্য উৎপাদকের ভ্যালুটা শূন্য হয় বলতো? এক্স প্লাস টু ইকুয়াল টু যদি জিরো হয়, তাহলে এক্স এর কোন ভ্যালুর জন্য এক্স ইকুয়াল টু মাইনাস টু? এখানে কত বলতো? 3/4। 3/4। আচ্ছা, তারপর পরের শর্ত কি? মানগুলোকে সংখ্যা রেখায় বসাইতে হবে আমাদের জন্য। কই বসাইতে হইতে হবে? সংখ্যা রেখায় বসাইতে হবে। এখন নির্ণয় সমাধান তো আমরা সংখ্যা রেখার সেট দেখে আমরা বলবো। আমাদের বইয়ের সলিউশন গুলো কিন্তু আগে সমাধান সেট লিখছে, নির্ণয় সমাধান সেটটা লিখছে, তারপরে সংখ্যা রেখে রেখে। তো ওইটা হচ্ছে তোমার ভুল প্রসেস। কখনো ওই ওই প্রসেস আগাবা না, ঠিক আছে? ওই প্রসেসে গেলে কখনো ইকুয়েশন লিখতে পারবে না। তো আমরা দুইটা সংখ্যা রেখায় দেখানোর চেষ্টা করি। সো দেখো, -2, এটা হচ্ছে আমাদের প্লাস ইনফিনিটি, আর এই হচ্ছে আমাদের কি বলতো, মাইনাস ইনফিনিটি, ঠিক আছে? আচ্ছা, এই পয়েন্ট হচ্ছে আমাদের কত, জিরো একটা পয়েন্ট, আর এই পয়েন্ট হচ্ছে ধরো আমাদের -2, আর সাপোজ এটা হচ্ছে আমাদের ধরো 3/4, এই পয়েন্টটা। চারটা পয়েন্ট, দুইটা পয়েন্ট আমরা বের হয়ে গেছি। এখন বলো তো, এটা সীমা কয়টা আছে? ঠান্ডা মাথায় খেয়াল করবো, আন্দাজে কোনো কথাবার্তা বলবো না, খুবই ঠান্ডা মাথায় কথা বলবো। কয়টা সীমা আছে আমরা একটু লেখার চেষ্টা করি। দেখো, এখানে সীমাটা হচ্ছে কত, মাইনাস ইনফিনিটি থেকে এক্স এর ভ্যালুটা এরকম একটা ভ্যালু হইতে পারে, -2 একটা সীমা হইতে পারে। আর এই সীমাটা হচ্ছে কত, লেস অর ইকুয়াল এক্স লেস অর ইকুয়াল কত আসতে পারে বলো তো, 3/4। এখন খেয়াল করো, এখানে সীমাটা হচ্ছে শূন্যটা আমাদের অ্যাকচুয়ালি দরকার নেই, শূন্যটা আমরা এখানে সরাই ফেলি। এই সীমাটা কোন সীমাটা বলো তো? এখানে একটা সীমা আছে বলো তো, এখানে একটা সীমা, আর একটা সীমা কই বলো তো, এখানে। তো এই সীমাটা হলো, লাস্টের সীমাটা কি হবে বলো তো? লাস্টের সীমাটা হবে 3/4 লেস অর ইকুয়াল এক্স লেস অর ইকুয়াল প্লাস ইনফিনিটি। যে কোনো একটা সীমা এখানে কার্যকর হবে, ঠিক আছে? কোনো সীমা আর কোনো কার্যকর হবে না কিন্তু। তো আমরা দেখি কোন কোন সীমা কার্যকর হবে। এখন কার্যকরের জন্য আমরা বলছিলাম কি, টেস্ট, আমাদেরকে টেস্ট করতে হবে। সো খেয়াল করো তো, মাইনাস ইনফিনিটি -2 এর মধ্যে একটা ভ্যালু নাও তো, তুমি যে কোনো একটা র্যান্ডম ভ্যালু নাও, আমরা টেস্ট করাবো আজকে। সো দেখো, একটা র্যান্ডম যদি আমরা ভ্যালু নিই, সো র্যান্ডম ভ্যালুটা কি আসতেছে আমাদের বলো তো? -2 থেকে মাইনাস ইনফিনিটির মধ্যে -5 নিলাম আমি, ঠিক আছে? -5 + 2, তারপরে 4 ইন্টু মাইনাস -5 -3। এখন এই যে ভ্যালুটা, এটা বলছে কি আমাদের শূন্য শূন্য থেকে বা শূন্য থেকে বড় হইতে পারে। আচ্ছা, এটা সমাধানটা করি আমরা, চলো। এখন এই ভ্যালুটা তোমার কি আসতেছে বলো তো? ঋণাত্মক আসতেছে। কি ভ্যালু আসতেছে আমার? ঋণাত্মক। মানে এই একটা ঋণাত্মক ভ্যালু। আচ্ছা, ঋণাত্মক ইন্টু, এখানে কি ঋণাত্মক ভ্যালু আসতেছে কিনা খেয়াল করো তো, 4 5 কত, 20, -20 -3, আরেকটা ঋণাত্মক। তো ঋণাত্মক ঋণাত্মক আলটিমেটলি আমাদের কি আসতেছে বলো তো? ঋণাত্মক ঋণাত্মক আলটিমেটলি আমার ধনাত্মক আসতেছে, ঠিক আছে? তাহলে এই এই যে ভ্যালুটা, এটা কি আমার শূন্য থেকে এখানে যে ভ্যালুটা থাকবে, এটা কি শূন্য থেকে অবশ্যই বড়? তাহলে আমার কি দেখতেছো, আমার ইকুয়েশনটা কি সিদ্ধ করছে? হ্যাঁ। তো প্রথম সীমাটা আমার কি সিদ্ধ হয়েছে? হ্যাঁ, হয়েছে। তাহলে প্রথমটা যদি আমার সিদ্ধ হয়, তাহলে কি আর কিছু করা লাগবে? না, আর কিচ্ছু করা লাগবে না। তাহলে দেখো, খেয়াল করো, আমাদের ম্যাথ শেষ। আমাদের এটা সিদ্ধ করছে, দেখো, এটা সিদ্ধ করছে, এটা কি করবে? সিদ্ধ করবে না, এটা আবার কি করবে? সিদ্ধ করবে। কথা বুঝতে পারতেছি? তাহলে এবার আমাদের সমাধান সেটটা কি হবে বলো তো? সুতরাং সুতরাং সমাধান সেট, সমাধান সেটটা কি লিখবা? সমাধান সেটটা সুন্দর করে লিখতে হবে, দেখো তো। সমাধান সমাধান সেট হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে লেস অর ইকুয়াল এক্স ইজ লেস অর ইকুয়াল -2। এখন এখানে আসবে কি বলতো? অথবা। অথবা অথবা কেন? দুইটা ভ্যালুকে তোমাকে লিখতে হবে। আরেকটা হচ্ছে কথা বলো তো, 3/4 লেস অর ইকুয়াল এক্স লেস অর ইকুয়াল ইনফিনিটি। ডান। হচ্ছে আমাদের সমাধান সেট। মানে এটা নির্ণয় সমাধান, নট সমাধান সেট। সমাধান লিখি, সমাধান সেট একটু পরে গিয়ে লিখি আমরা, ঠিক আছে? ঠিক আছে, এই হচ্ছে আমাদের কি বলতো, সমাধান সেট। সমাধান, সরি, আর সমাধান যদি সেটটা করতে হয়, তাহলে মাঝখানে আছে এটা সমাধান সেটটা, এটাই লিখে লিখে দেওয়া যায়। সমাধান সেটে এটা লিখবা, বলবে এক্স বিলংস টু রিয়েল নাম্বার, তাইলে হয়ে হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওইটা লিখে দিচ্ছি তোমাদেরকে আমি।
সমাধান সেট। সমাধান সেট সমাধান সেট ইকুয়াল টু কত হবে বলো তো? এক্স বিলংস টু রিয়েল নাম্বার, তারপরে কি লিখতে হবে? আর এই পুরো জিনিসটা লিখে দিবা। তাহলে আমাদের কাজ শেষ, ঠিক আছে? সমাধান। এখন একটা জিনিস, আমরা সংখ্যাটাকে এইরকম ভাবে রেখে দিলে হবে না, এটাকে একটু আমাদের কি করতে হবে? একটু বোল্ডনেস বাড়াইতে হবে। কিভাবে বোল্ডনেস বাড়াবো আমরা বলো তো? দেখো, এখানে কিন্তু আমার +2 ইনক্লুডেড আছে। +2 ইনক্লুডেড থাকলে আমাদের কি করতে হবে? এটাকে আমরা একটু ভরাট করে দেবো, ঠিক আছে? লাল কালার দিলে বেটার হয় গেস। এই পুরাটা যাবে, কারণ এখানেও কি যাবে বলো তো? এই পুরাটা যাবে, ঠিক আছে? আসলে বুঝতে পারছি, ঠিক আছে? সংখ্যা রেখে এইভাবে দেখাই দিবা, বাট এই কথাগুলো লিখবা না, এটা তো জাস্ট আমি তোমাকে শিখা মানে বোঝানোর জন্য দিলাম আর কি, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের ম্যাথ। চলো আমরা নেক্সট ম্যাথে যাই। দেখো, খুবই সুন্দর ম্যাথগুলো, কিন্তু আমরা খুবই ইজিলি সলভ করতেছি, ঠিক আছে? দেখো, এই টাইপের একটা ম্যাথ আমরা মাত্র করলাম, আবার করতেছি, ঠিক আছে? এটা আমরা কি বুটেক্সের ওই ম্যাথটার মতোই, ঠিক আছে? আগে ওটা গান করালাম, ওটা হচ্ছে আমাদের একটা কোশ্চেন ব্যাংকেরও সলভ হয়ে গেল আমাদের, ঠিক আছে? তো আমাদের এই কাজটা হচ্ছে কি বলতো? উৎপাদক বিশ্লেষণ। 3x² মাইনাস 5x ইজ লেস দেন হচ্ছে আমাদের 8 ইজ ইজ গ্রেটার দেন হচ্ছে কত আমাদের বলতো? 0। প্রথম কাজ হচ্ছে উৎপাদক বিশ্লেষণটা আমরা সেরে ফেলতে হবে। উৎপাদক বিশ্লেষণটা যদি আমরা সেরে ফেলি, 3x² মাইনাস, আচ্ছা, 8 8কে আমরা 5x এ ভাঙাইতে হবে, তাহলে কত লিখতে পারি আমরা? 4 দুগুণে 8। আর কিভাবে ভাঙানো ভাঙানো যায়? আম, ও সরি, এটা হচ্ছে, এখানে হচ্ছে 3 আছে, 3 আটা 24, 24কে ইয়ে করা যায় কত পাবে? 3 আটা 24, হ্যাঁ, -8x প্লাস 3x মাইনাস 8 ইজ গ্রেটার দেন 0। সো খেয়াল করো, উৎপাদক বিশ্লেষণটা যদি আমরা করি, এখানে কি আসতেছে বলতো? একটা এক্স আসতেছে, আর একটা কি আসতেছে আমাদের বলতো? 3x মাইনাস প্লাস এখানে একটা 1 আর একটা কত? 3x মাইনাস 8 ইজ গ্রেটার দেন হচ্ছে 0। তাহলে আমাদের কত আসতেছে বলতো? এক্স প্লাস 1 আর একটা কত আসতেছে আমাদের? 3x মাইনাস 8। এখন আমাদের পরবর্তী কাজ কি হচ্ছে? এক্স এর কোন ভ্যালুর জন্য উৎপাদক ইকুয়াল টু 0 আসলে, মানে এক্স এর কোন ভ্যালুর জন্য, মানে এক্স এর কোন মানের জন্য উৎপাদকের যে ভ্যালুটা 0 হয়, ঠিক আছে? আমরা কি করব এখানে? এক্স এর কোন ভ্যালুর জন্য, এই ক্ষেত্রে এক্স এর কোন ভ্যালুর জন্য বলতো? এই ক্ষেত্রে এক্স এর হচ্ছে কত? এক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের -1। এই ক্ষেত্রে কত বলতো? এক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের 8/3। দুইটা জিনিস আমরা পেয়ে গেছি। এবার আমরা কি করতে হবে? সংখ্যা রেখা আঁকতে হবে, তাইলে আমাদের ম্যাথ শেষ। আমরা এতক্ষণ আমরা বুঝে গেছি কিভাবে তোমরা অ্যাপ্রোচ নিবা, কিভাবে কাজ করবে, আশা করি, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের প্লাস ইনফাইনাইট মাইনাস ইনফাইনাইট। তো দেখো, এটা হচ্ছে আমাদের -1, ঠিক আছে? আর এখানে হচ্ছে আমাদের কত? 8/3 সাপোজ। সীমা কয়টা বলো তো? 3টা সীমা। তো আমরা 3টা সীমাগুলো একটু আইডেন্টিফাই করি, তোমার জন্য আমি বারবার এগুলো তো আইডেন্টিফাই করতেছি। আশা করি তোমরা যখন শিখে যাবা, তখন হচ্ছে আমার এগুলো আইডেন্টিফাই করা লাগবে না, ঠিক আছে? সো খেয়াল করো, একটা হচ্ছে আমাদের কত? -1 থেকে এক্স এর ভ্যালুটা -1 পর্যন্ত, আর -1 থেকে একটা সীমা, -1 থেকে এক্স এর ভ্যালুটা আরেকটা সীমা, তারপরে আরেকটা এটা হচ্ছে আমাদের কি বলতো? আরেকটা সীমা কত আমাদের বলতো? 8/3 থেকে 8/3 থেকে হচ্ছে আমাদের কত? প্লাস ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে? ঠিক আছে, 3টা সীমা। এখন কোনটা সঠিক সেটা আমাদের টেস্ট করতে হবে। সে টেস্ট করার জন্য হচ্ছে কি, আমরা প্রথম সীমাটা নিব অলওয়েজ, কারণ একটা পারলে বাকিগুলো হয়, হবে না হবে না। তো প্রথমটা দেখি, -ইনফিনিটি -1 এর মাঝে একটা ভ্যালু বলো তো? এটা হচ্ছে আমাদের বলো তো -2। সো -2 যখন আমরা এখানে সিদ্ধ করাবো, সো দেখো, -2 প্লাস 1 ইন্টু 3 ইন্টু -2 -8। এখন দেখো, খেয়াল করো, এই ভ্যালুটা একটা ঋণাত্মক ভ্যালু দিচ্ছে, ইন্টু এই ভ্যালুটাকে একটা ঋণাত্মক ভ্যালু আসবে। এখন এই দুইটার গুণফলটা আলটিমেটলি কি আসবে আমাদের বলো তো? আলটিমেটলি আমাদের আসবে
একটা ধনাত্মক। এখন ওই ধনাত্মক ভ্যালুটা কি শূন্য থেকে বড়, তাহলে হচ্ছে আমাদের কি প্রথমটা কি করে সিদ্ধ করে গেছে, প্রথমটা আমাদের কি করে গেছে সিদ্ধ করে গেছে। কথা বুঝতে পারতেছো আমাদের? প্রথমটা আমাদের কি করে গেছে সুন্দর মতো সিদ্ধ করে গেল। তাহলে দেখো আমার হচ্ছে কি প্রথম মানে সীমাটা কি করছে আমার সিদ্ধ করছে, প্রথম সীমাটা আমার কি করছে সিদ্ধ করছে, এটা আমরা সবুজ কালির দিয়ে দেখাই প্রথম সীমাটা সিদ্ধ। তাহলে পরেরটা আমার কি করবে সিদ্ধ করবে না, আবার পরেরটা আমার কি করবে সিদ্ধ করবে। তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারবো বলো তো? এটা এটা এই কতটুকু জিনিস আমার লাগবে না, আমরা একটা বের করলে বাকিটা আমরা পেরে গেছি। সুতরাং সমাধান, সুতরাং সমাধান আমাদের কি হচ্ছে বলতো? সমাধানটা হবে আমাদের মাইনাস ইনফিনিটি থেকে এক্স এর ভ্যালুটা -1 পর্যন্ত, ঠিক আছে। তারপরে অথবা অথবা তারপরে কথা হবে বলতো 8/3 থেকে এক্স এর ভ্যালুটা +ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে। এখন সমাধান সেটটা যদি আমরা লিখতে চাই, সুতরাং সমাধান সেট, আচ্ছা সমাধান সেটটা কি হবে বলতো আমাদের? এক্স বিলংস টু সরি এক্স বিলংস টু রিয়েল নাম্বার সাচ দ্যাট, জাস্ট এই অংশটুকু লিখে নিবা। এখন আমি তোমাদের কথা বলি, ঠিক আছে। তোমাদের হচ্ছে অনেক সময় দেখবা অ্যান্সারের সাথে মিলে না, অ্যান্সার অনেক সময় জিনিসগুলো এইভাবে লিখছে। দেখো এক্স এর ভ্যালুটা এখানে দেখো -1 থেকে কি বলছে আমাদের ছোট, এক্স এর ভ্যালুটা বলছে কি আমাদের -1 থেকে ছোট। তাহলে তারা কি করে আমি তোমার একটু বলি, অনেক সময় শিক্ষার্থীদের এটা কনফিউজ লাগে। দেখো এই এই অংশটুকু লেখা আর এই পুরাটা লেখা আলটিমেটলি সেম। -1 থেকে এক্স এর ভ্যালু সব ছোট মানে কত বলো তো? -ইনফিনিটি পর্যন্ত যেতে পারে। আবার এখানেও সেম কথা বলছি কি 8/3 থেকে বড়, 8/3 থেকে বড় মানে হচ্ছে কি +ইনফিনিটি পর্যন্ত যাইতে পারে। So আমি একটু এক্সটেন্ড করে এলাবোরেট করে তোমাদের জন্য লিখছি, যেন যেই তোমার লেখাটা পড়ুক না কেন স্যার বুঝবে যে তুমি হচ্ছে জেনে তুমি কথাগুলো লিখতেছো, ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে এরকম তীর চিহ্ন দিয়ে দেখে দিবা, একটু বোল্ড করে দিবা, একটু বোল্ডনেস, কারণ এখানে -1 নাই, ওখানে 8/3টাও নেই, ওই জন্য আমরা বৃত্তটা ভরাট করিনি। কথা বুঝতে পারতেছো আশা করি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের সমাধান সেটও আমি তোমাদেরকে লিখে দিলাম। চলো আরো কিছু প্র্যাকটিস করি আমরা। দেখো এখানে আমরা হচ্ছে এই ম্যাথটা হচ্ছে তোমরা পারবা। এখানে দেখো এটা আমি তোমাদের বলে দিচ্ছি সংখ্যা রেখায়, আমি এই ম্যাথটা করাচ্ছি না। এক্ষেত্রে হুম, দেখো এক্ষেত্রে এক্স এর ভ্যালুটা হচ্ছে কত বলতো? এক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের কত -1/2, ঠিক আছে। এই ক্ষেত্রে কত এক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের 1, এই ক্ষেত্রে এক্স ইকুয়াল টু হচ্ছে 3। তিনটা বিন্দু বসাবা, আমি জাস্ট একটু রাফ করে দিচ্ছি, ঠিক আছে। -1/2, 1, 3, সীমা কয়টা বলো তো? একটা সীমা, দুইটা সীমা, তিনটা সীমা, আর হচ্ছে চারটা সীমা। কারণ হচ্ছে কি এদিকে হচ্ছে -ইনফিনিটি +ইনফিনিটি। এখন তোমার এত কথা দরকার নেই, তুমি হচ্ছে কি করবা বলো তো? একটা টেস্ট করবা, এটা যদি তোমার হয়ে যায় এটা হবে না, এটা হবে, আবার এটা হবে না। ক্লিয়ার? আমি জাস্ট চোখের পলকে জাস্ট একবার এক্সপ্লেন করে দিছি, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে। এটা কি থাকলো তোমাদের বলো তো? এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। চলো আমরা হচ্ছে তোমাদের এবার ডি নাম্বার ম্যাথটা করাই দিই, ঠিক আছে। এটা তোমাদের কাছে একটু কঠিন লাগলেও লাগতে পারে, এই জন্য হচ্ছে আমি ম্যাথটা ধরছি যেন আমি এটা তোমাদেরকে করাই দিতে পারি। কথা বুঝছো? চলো দেখো ম্যাথটা খুবই সুন্দর। এখন এই ম্যাথটা আসার মতো একটা ম্যাথ, কি বললাম আমরা? এই ম্যাথটা আসতে পারে, যদি কোশ্চেন করে তো চলে আসতে পারে তোমাদের জন্য। সো দেখো ম্যাথটা খুব ইজি, খুবই খুবই খুব ইজি। স্টেটার আগে তোমাদের হচ্ছে একটু কারিশমা করতে হবে। সেই কারিশমাটা হচ্ছে কি বলতো? আমরা হচ্ছে তোমাকে এটা দেখাই দিচ্ছি, ঠিক আছে। চলো 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 দেখো খেয়াল করো, আমরা যদি প্রশ্নটা একটু উঠাই, 2x - 3 অথবা কত x - 2 হোল স্কোয়ার, ঠিক আছে। তারপর হচ্ছে কি বললাম আমরা x+1 ইজ গ্রেটার দেন বলছে কত 0। এখন খেয়াল করো আমার উৎপাদক বিশ্লেষণ তো করতে হবে, ঠিক আছে। কিন্তু এখানে খেয়াল করো এই সমাধানটা করার আগে এখানে এমন একটা ভ্যালু আছে, যে ভ্যালুটার জন্য আমি এখানে সমীকরণটা সিদ্ধই করবে না। আবার বলতেছো মানে সমীকরণটা অ্যাপ্লিকেবল না, ঠিক আছে। সেটা হচ্ছে কি বলতো? সেটা হচ্ছে আমাদের এক্স ইকুয়াল টু কত হবে আমাদের বলতো? -1। এক্স ইকুয়াল টু হবে কত বলতো? -1 কি হওয়া যাবে না বলতো? হয়ে যাবে না কেন? কারণটা একটু খেয়াল করো তো। এক্স ইকুয়াল টু এখানে যদি +1 দেখো -1 আসে, -1 আর +1 আলটিমেটলি কত 0, মানে এটা কি একটা ইনফিনিটি। এই সমীকরণটা কি সিদ্ধ করা যাবে না, ঠিক আছে, সিদ্ধ করা যাবে না। এখন আসি পরের টুকুতে আসি।
পরের টুকুতে আর কি কি থাকে বলো তো, 2x মাইনাস থ্রি আর ইন্টু এক্স মাইনাস টু হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এখন খেয়াল করো, এখন আমরা যে কাজটা বেসিক্যালি করবো সেটা একটু ঠান্ডা মাথায় খেয়াল করো, ঠিক আছে? এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আড়াআড়িকে আমরা কিন্তু গুণ করা যায় না, সেখানে আমরা কি করতে হয় বলো তো, 2x হুম আমরা এখানে একটা কাজ করবো, সেটা হচ্ছে কি বলতো, খুবই সুন্দর কাজ করবো, দেখবে তোমার ভালো লাগবে। সেটা হচ্ছে আমরা কি এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার দ্বারা উভয় পাশে গুণ করবো। এখন কেন তুমি বলতে পারো ভাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার দিয়ে কেন করবো আমরা, এক্স প্লাস ওয়ান দিয়ে তো উভয় পাশে গুণ করলে আমাদের একটা উত্তর মানে বেটার হয় না? কেন এক্স প্লাস ওয়ান দিয়ে করার কারণটা হচ্ছে, আমরা যদি এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার দিয়ে না করি তাহলে আমাদের একটা উৎপাদক কমে যাবে। এই জন্য আমাদের কি করতে হবে, এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার দিয়ে করতে হবে, ঠিক আছে? চলো, তো এই লাইনটা তোমার কন্টিনিউ করতে হবে অবশ্যই, মাইনাস ওয়ান, ঠিক আছে? এখানে কত আসতেছে, 2x মাইনাস থ্রি এক্স, তারপর হচ্ছে কত বলতো, এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে কত আমাদের বলো তো, 0। এখন এই যে জিনিসটা ব্যয় করলাম, ঠিক আছে, ঠান্ডা মাথায় একটু দেখো, তাহলে আমাদের জিনিসটুকু পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, কোনো ডাউট থাকবে না তোমার। দেখো, সেই জিনিসটা হচ্ছে কি আমাদের এখানে এক্স এর ভ্যালুটা আমার কত হওয়া যাবে না বলো তো, আমরা এবার 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 হচ্ছে আমরা ভ্যালুগুলো কিন্তু পেয়ে যাচ্ছি, সুন্দর কিন্তু ভ্যালুগুলো পেয়ে যাচ্ছি। দেখেন এক্স এর কোন মানে উৎপাদকের জন্য বিশ্লেষণ করবো, কোন কোন ভ্যালুটার জন্য তোমাকে কি হওয়া যাবে না বলো তো, উৎপাদকের এক্স এর কোন এক্স এর কোন ভ্যালুর জন্য উৎপাদকের জিরো হয় বলো তো। এখানে প্রথম প্রথম কেসে আসে এক্স এর কোন ভ্যালুর জন্য বলো তো, প্রথম কেসে এক্স ইকুয়াল টু হচ্ছে কত, 3/2 এর জন্য। এখানে কত আসতেছে এক্স এর টু, আর এখানে কত এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান। এখন বলো তো মাইনাস ওয়ান কি হওয়া যাবে আমার, মাইনাস ওয়ান তো আমার হবেই না। তো আমরা তারপরে এই সংখ্যাগুলোকে আমরা কিসের মাধ্যমে বসাবো বলো তো, সংখ্যা রেখায় বসাবো, ঠিক আছে? ভ্যালুগুলো যা আসছে আসুক, আমরা এই লাইনটা কন্টিনিউ করবো, কিন্তু আমরা একটা সংখ্যা রেখা আঁকতে চাই, ঠিক আছে? সংখ্যা রেখা আমাদের বলবে আমরা কি সঠিক আছি না ভুলে আছি, ঠিক আছে? চলো, কোনো টেনশন নেই। দেখো আমরা হচ্ছে ভ্যালুগুলো একটু বসানো শুরু করি। দেখো এটা হচ্ছে ধরে আমরা যদি মাইনাস ওয়ানটা বসাই, আর এটা হচ্ছে ধরো আমাদের 3/2, এটা হচ্ছে 1.5 মান, এটা হচ্ছে টু হচ্ছে ছোট, 3/2, আর এটা হচ্ছে ধরো সাপোজ আমাদের টু। এখন দেখো, আমি এখানে একটা জিনিস আছে মজার জিনিস, সেটা তুমি খেয়াল করতে পারবে। দেখো আমরা তখন যে জিনিসটা পড়ে আসছি এটার মধ্যে একটু ব্যতিক্রম জিনিস আছে, তুমি এখন এটা দেখতে পাবা, বুঝছো? খুবই সুন্দর জিনিস, খুবই মজাদার জিনিস। তো খেয়াল করো এখানে যে অংশটুকু, সীমাটার দিকে একটু লক্ষ্য করো। সীমাটা হচ্ছে কি কি সীমা হতে পারে বলো তো, আমি একটু লাল কালি ইউজ করি। মাইনাস ইনফিনিটি থেকে এক্স এর ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান হতে পারে একটা সীমা। তারপর হতে পারে কত, মাইনাস ওয়ান থেকে এক্স এর ভ্যালু হতে পারে 3/2। আরেকটা হচ্ছে কত, 3/2 থেকে এক্স এর ভ্যালু, আরেকটা হচ্ছে কত, টু থেকে এক্স এর ভ্যালু হচ্ছে প্লাস ইনফিনিটি। এখন একটা জিনিস আমি তোমাকে এক্সপ্লেইন করি, সেটা হচ্ছে কি, দেখো তুমি প্রথম যে সমীকরণটা আমরা যদি একটু সিদ্ধ করাই, প্রথম যে সীমাটা, সেটা যদি সিদ্ধ করে একটা ভ্যালু নাও, তুমি র্যান্ডম একটা ভ্যালু নাও, আমরা -2 নিলাম, ঠিক আছে, বা -3 নিলাম। সো টু ইন্টু মাইনাস থ্রি -3 প্রথমটা। তারপর পরেরটা হচ্ছে কি বলতো, দেখো তো, থ্রি -3 -2 হোল স্কোয়ার। তারপর হচ্ছে কত বলতো, মাইনাস টু সরি -3 +1। এখন খেয়াল কর এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা ঋণাত্মক আসবে, ইনটু ঋণাত্মক আসবে, ইনটু এই ভ্যালুটা ধনাত্মক আসবে, আর পরের ভ্যালুটা ঋণাত্মক আসবে। তো এই যে গুণফলটা, এই গুণফলটা রেজাল্ট আমাদের আলটিমেটলি ধনাত্মক আসতেছে, সেটা কি আমার শূন্য থেকে বড়, তাহলে আমাদের কি প্রথম সীমাটা সিদ্ধ করে। এখন তাহলে আমরা বলতে পারি কি, প্রথম সীমাটা আমার সুন্দরলি স্যাটিসফাই করে, করে আমার সুন্দরলি স্যাটিসফাই করে, কোনো কাবজাব কিচ্ছু না, ঠিক আছে? So, এখন জিনিসটা আসি সেটা হচ্ছে কি, আমাদের এটা কি করে, আমাদের সিদ্ধ করে। তাহলে এটা আমাদের কি করার কথা, সিদ্ধ করে না, এটা সিদ্ধ করার কথা, এটা সিদ্ধ করার কথা না। কিন্তু এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি, এক্স ইকুয়াল টু বিন্দুতে তুমি বসিয়ে দেখো, এক্স ইকুয়াল টু বিন্দুর জন্য এই যে সমাধানটা, আবার বলতেছি, এখানে যে সমাধানটা, এক সেকেন্ড আমি ভিতরে একটু ডিফাইন করে নিই। এখানে এই যে সমাধানটা, এই সমাধানটা কি করে, সিদ্ধ করে না।
আবার বলতেছি, এই সমাধানটা কি করে না, সিদ্ধ করে না। তুমি এক্স ইকুয়াল টু যদি 2 বসাও, দেখবা আলটিমেটলি এই পুরো রেজাল্ট আলটিমেটলি কত আসতেছে আমাদের, 0 আসতেছে, যেটা শূন্য থেকে, এই পুরো ভ্যালুটা তোমার হওয়ার কথা ছিল কত বলো তো, শূন্য থেকে বড়, কিন্তু এটা তো শূন্যের সমান হয়ে গেল। এটা কি হয়েছে আমার? সিদ্ধ যেহেতু করে না, সিদ্ধ যেহেতু করে না, তাইলে আমাদের যে সীমাটা দেখো, আমাদের এই যে সীমাটা, কিন্তু তুমি টুর পরে যে একটা ভ্যালু নাও, সীমা সেটা সিদ্ধ করবে। তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে বলতো, এখানে একটা জিনিস কাজ করতে হবে, সেটা হচ্ছে কি বলতো, এখানে আমাদের পুরা সীমাটা নিতে হবে। আবার বলতেছি, এখানে আমাদের যে সীমাটা নিতে হবে, সেই সীমাটা হচ্ছে কি বলতো, এই পুরা সীমাটা, এই পুরা সীমাটা হচ্ছে কত বলতো, 3/2 লেস দেন এক্স লেস দেন হচ্ছে কত, প্লাস ইনফিনিটি। কিন্তু এখানে একটা এক্সেপশন হচ্ছে কি বলতো, এই ক্ষেত্রে, আবার বলতেছি, এই ক্ষেত্রে কি হবে বলতো, এক্স ইজ নট কত, ক্লিয়ার? এই কথাটা তুমি লিখে দিতে হবে তোমাকে, যে এক্স এক্স ইকুয়াল টু 2 এর জন্য প্রদত্ত অসমতা সিদ্ধ হয় না। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমাদের সমাধান সমাধান সেটটা কি লিখতে হবে বলতো, সমাধান সেটটা লিখতে হবে খুব সুন্দর ঠান্ডা মাথায়, খুবই 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 ঠান্ডা মাথায়। চলো লিখি আমরা। সুতরাং সমাধান, আমরা এটাকে একটু একটু এ পাশে নিয়ে আসি। আচ্ছা, এবার যদি আমরা একটা সমাধান জিনিসপাতিগুলো লিখে ফেলি। সুতরাং সমাধান, এখন সমাধান সেট, সমাধান কয়টা কয়টা কত 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 কয়টা হয় বলতো, একটা হচ্ছে কি এক্স এর ভ্যালুটা 3/2 থেকে বড়, কিন্তু এখানে এই ক্ষেত্রে কিন্তু এক্স ইকুয়াল ভ্যালুটা কত হবে বলতো, এক্স এর ভ্যালুটা কত, 3/2 থেকে বড় হবে। তুমি ওই আগে চিহ্নটা দিয়েও লিখতে পারো, ঠিক আছে, এক্স এর ভ্যালুটা হবে কত, 3/2 থেকে বড়, ডান। কিন্তু এই ক্ষেত্রের মধ্যে, অথবা, আচ্ছা আমি পরে একসাথে লিখে দিচ্ছি, অথবা, অথবা কি হবে বলতো, এক্স ইজ লেস দেন কত বলতো, -1। কিন্তু এই এই যখন এই কথাটা যখন লিখবা, তোমাকে অবশ্যই লিখতে হবে কিন্তু, কিন্তু এক্স ইজ নট কত বলতো, এক্স ইজ নট কত, 2। ক্লিয়ার? বুঝতে পারছি? তো সমাধান সেটটা বাকিটুকু তুমি তো পারো। সুতরাং সমাধান, সমাধান সেট, সমাধান সেট ইকুয়াল টু হচ্ছে কত, এক্স বিলংস টু রিয়েল নাম্বার, তারপরে কি সাজ দ্যাট এক্স ইজ লেস দেন হচ্ছে 3/2, অথবা, অথবা এক্স ইজ লেস দেন হচ্ছে -1। ব্র্যাকেট তো দিবা, আচ্ছা ব্র্যাকেট দেওয়ার আগে হচ্ছে তুমি কি করতে পারো, কিন্তু এক্স ইজ নট কত বলতো, কিন্তু, কিন্তু এক্স ইজ নট হচ্ছে কত আমাদের বলতো, -2। ঠিক আছে, এখন আসি, এটা হচ্ছে তোমার একটা চিত্রের মাধ্যমে তো দেখাইতে হবে অবশ্যই। তাহলে আমাদের কি করতে হবে বলতো, এখানে এই বৃত্তটা কি ভরাট হবে না, এই বৃত্তটা ভরাট হবে না, ক্লিয়ার? আর এখানে এটা কি হবে এরকম, জাস্ট এটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং জিনিস, দেখো এটা কিন্তু পুরাটা যাবে, এখানে যে থেমে যাবে, আবার এখান থেকে কি হবে, কথা বুঝতে পারছি? দেখো এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট, এর মধ্যে কোনো জিনিস ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমাদের একটা ইম্পর্টেন্ট ম্যাথ, কেন? কারণ এটার মধ্যে একটা ভ্যারাইটিস আছে। তো আমি এটাকে একটা স্টার দিই, তো এটাকে আমরা ইম্পর্টেন্টের খাতায় রাখি। তোমরা একটু এটাকে একটু মনোযোগ দিয়ে করবা, আশা করি তোমরা এই ম্যাথটা একটু মনোযোগ দিয়ে করবা, একটু সিরিয়াসনেস দিয়ে করবা। তো দেখো, আমাদের ওভারঅল এই টাইপের ম্যাথগুলো করা শেষ, এখন এই টাইপের ম্যাথগুলো আমরা আরো প্র্যাকটিস করবো, ঠিক আছে? এরকম না যে আমরা এতটুকু করি, আমরা আরো পরে নেক্সট ক্লাসে আরো কিছু ম্যাথ প্র্যাকটিস করবো। তো আজকের ক্লাস এতটুকুই পর্যন্ত। যদি তোমার ক্লাসটা ভালো লাগে, তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, আর বন্ধুদেরকে জানিয়ে দিতে পারো, সবার সাথে শেয়ার করতে পারো। তো সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম সবাইকে।